الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দ্বীনের খাতিরে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার এবং কিছু আমল করার জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান পাঠাগার আদ্দিন পাঠাগারে একত্রিত হয়েছি। সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার আমরা এখানে একত্রিত করি। বিশেষ করে একমাত্র দ্বীনের ভালোবাসায়, দ্বীনের মহাব্বতে এখানে এসে আমরা অনেক কিছু জানতে পাই, অনেক কিছু শুনতে পাই, দ্বীনের কিছু কথা শুনি। নিজের জীবনের আদর্শকে আরও উজ্জ্বল করার জন্য কিছু দ্বীনের কথাবার্তা শোনার জন্য আমাদের এখানে আগমন। তো ইনশাল্লাহ আমরা সদা সর্বদা নিয়মিত এখানে আসার চেষ্টা করব। এখানে পাঠাগারের উন্নতির চিন্তা করবো, এমনকি পাঠাগারের যে বইগুলো রয়েছে সেগুলোকে নিয়মিত মোতালা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ কোরআন মাজিদের 18 নম্বর সূরা, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জমানার বিষয়গুলো নিয়ে এসেছে। শেষ জমানার সাথে সম্পৃক্ত সূরাটাই হচ্ছে সূরাতুল কাহফ। এখানে আল্লাহ তাআলা বিশেষ করে 4টি ঘটনা উল্লেখ করেছে। এর মধ্যে আমরা বেশি কিছু আলোচনা করব না, মাত্র একটা ঘটনা নিয়ে আলোচনা করব। তো সূরাতুল কাহফ, কাহফুল শব্দের অর্থ হচ্ছে গর্ত, যেহেতু এখানে আসহাবুল কাহফের আলোচনা রয়েছে। আর এই ঘটনাটাই হচ্ছে এই সূরার যে 4টা কাহিনী রয়েছে এর মধ্যে কি সবচেয়ে বড়। এই জন্য ওই কাহফকে কেন্দ্র করে সূরার নাম রাখা হয়েছে কি সূরাতুল কাহফ। তো এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে, যেমন 3টা ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি সূরা কাহফে প্রতি শুক্রবারে তেলাওয়াত করবে সূরা কাহফ, তাহলে আল্লাহ তাআলা তাকে মহা ফিতনা, দাজ্জালের যে ফিতনা রয়েছে এই ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আবার কোনো বর্ণনা আছে যে কোনো ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত, আবার কোনো বর্ণনায় আছে যে শেষ 10 আয়াত যদি মুখস্থ করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি এই মহা ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের ফিতনাটাই কিন্তু শেষ জমানায় যত ফিতনা হবে এই সকল ফিতনার মধ্যে কি সবচেয়ে বড় ফিতনা। আমরা জানি শেষ জমানায় অনেক ফিতনা মানুষের মধ্যে আসবে। বলছে তসবির সুতাটাকে যদি ছেড়ে ফেলা হয় তাহলে তসবির গোটাগুলো যেভাবে একটার উপর আরেকটা পড়তে থাকবে, তদ্রুপ শেষ জমানায় ফিতনা এত দ্রুত মানুষের মাঝে আসতে থাকবে। ঠিক আছে, এরকম ফিতনায় জর্জরিত থাকবে সমাজ, পুরো রাষ্ট্র, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। তো এর ভিতরে সবচেয়ে বড় যে ফিতনা সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল সে যখন আগমন করবে দুনিয়াতে, সে ইহুদি যুবকের বেশে আগমন করবে। ইহুদি যুবকের বেশে দুনিয়াতে এসে মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ, ধূর্ত। দুনিয়াতে এসে সে কি মানুষকে দিন বিমুখ করে ফেলবে। সে নিজেই রব দাবি করবে, সে নিজেই খোদা সেটা দাবি করবে। তো যারা তার কথায় সাড়া দিবে, যারা তাকে খোদা বলে স্বীকার করবে তাদেরকে সে জান্নাতে দেবে। তার যে জান্নাত সেই জান্নাতে তাদেরকে দেবে। আর যারা তার সেই কথাকে স্বীকার করবে না, তাকে প্রভু বলে স্বীকার করবে না, তাদেরকে সে কি জাহান্নামে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তার প্রদত্ত যে জান্নাত সেটাই হচ্ছে কি জাহান্নাম, আর তার যেই জান্নাত, তার যে জাহান্নাম সেটাই মূলত কি জান্নাত। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে যদিও সে মানুষকে জান্নাতে কিছু সুখ শান্তি দেয়, দুনিয়াতে কিছু সুখ শান্তি ভোগ করার জন্য দেয়, সুযোগ দেয়, কিন্তু এই সুখ শান্তি মূলত তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বলা হয়েছে যে এই জান্নাতটাই মূলত কি জাহান্নাম। আবার যে বললো এই জাহান্নামটাই মূলত কি জান্নাত। অর্থাৎ দুনিয়াতে যখন মানুষ সেই দাজ্জালকে অস্বীকার করবে, দাজ্জালকে স্বীকার করবে না, তখন সে দুনিয়ার মানুষকে কি করবে? বিভিন্ন
মুসিবত, বিভিন্ন কষ্ট দিতে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, এই মুসিবত, এই যে জাহান্নামটা, এটার মধ্যে থেকে জান্নাত। অর্থাৎ এই কষ্ট মুসিবত কিছু ত্যাগ স্বীকার করার পরে সে কি জান্নাত লাভ করবে, তার জন্য আখিরাতে কি জান্নাত রয়েছে। এজন্য এই দাজ্জালের আগমনটাই হচ্ছে একটা বড় পরীক্ষা, বড় ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করবেন যে ব্যক্তি কি সূরা কাহাফ প্রতি সপ্তাহে তেলাওয়াত করবে, অথবা প্রথম 10 আয়াত কিংবা শেষ 10 আয়াত মুখস্থ করবে, তেলাওয়াত করবে। এই জন্য আমরা সকলেই এখন থেকে সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীকাল কি জুমাবার না, আমরা আগামীকালকে সবাই চেষ্টা করব, যেহেতু আমরা মোবাইল থেকেও কোরআন তেলাওয়াত করতে পারি না, যে কোনো জায়গায় আপনি দোকানে বসেন, যেখানে থাকেন না কেন তেলাওয়াত করার সুযোগ রয়েছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব পুরা সূরা কাহাফটাই তেলাওয়াত করার জন্য। তো সূরা কাহাফের আরেকটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে যেই সপ্তাহে তেলাওয়াত করবে ওই সপ্তাহ থেকে পরের জুমা পর্যন্ত, যে জুমার দিন তেলাওয়াত করবে পরের জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার মাঝে একটা নূর ঢেলে দিবেন। এই নূরটা পুরো সপ্তাহব্যাপী তার মাঝে থাকবে। এই নূরটা হচ্ছে কি, নূরটা যে তার চেহারার মধ্যে দেবে, এই নূরের কারণে সে কি আরো দিনের কাজ করতে উদ্বুদ্ধ হবে, দিনের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ঠিক আছে, চেহারার মধ্যে ইসলামের আলো থাকবে। তো এরকম একটা নূর পুরো সপ্তাহ তার মাঝে, সপ্তাহে কি তার চেহারায় প্রতীয়মান থাকবে। তো আরেকটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সূরা কাহাফ রীতিমতো তেলাওয়াত করবে, সদা সর্বদা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহাফ ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সূরা কাহাফে কি সুপারিশ করবে। এই জন্য আমরা শুধু সূরা কাহাফের তো সুপারিশ করবেই, এটার আমলটা করব আমরা পুরো কোরআন শরীফ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো, যেন কিয়ামতের দিন পুরো কোরআনই আমাদের জন্য কি করে, সুপারিশ করে। তো সূরা কাহাফের কথা বলছিলাম। সূরা কাহাফের মধ্যে কয়টা ঘটনা রয়েছে? 4টা ঘটনা রয়েছে। এর মধ্যে একটা ঘটনা কি আসহাবুল কাহাফ, অর্থাৎ কিছু যুবক, 7 জন যুবক রয়েছে যারা আল্লাহীন, নাস্তিক, সরকার শাসিত সমাজ থেকে তারা কি হিজরত করে চলে যায়। তারা 309 বছর একটা গুহায় আশ্রয় নেয়। 309 বছর ওই গুহায় আশ্রয় নেওয়ার পর তারা কি ঘুম থেকে জাগ্রত হয়। ওই 309 বছর ঘুমিয়ে থাকে, এরপর জাগ্রত হয়ে কিছুদিন বেঁচে থাকে, তারপর আবার কি মৃত্যুর কোলে ডলে পড়ে। এই আসহাবে কাহফের ঘটনাটা কি সূরার মধ্যে উল্লেখ করা আছে। আরেকটা ঘটনা আছে যুলকারনাইন, যিনি পুরো বিশ্ব শাসন করেছেন, পুরো বিশ্ব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পুরো বিশ্ব শাসন করেছেন। দুর্নীতি এবং অনিয়ম এটার ভিত্তিতে না, বরং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছে, ইনসাফের ভিত্তিতে শাসন করেছেন। তো সেই যুলকারনাইনের আলোচনা কি এখানে করা হবে। আরেকটা আলোচনা হচ্ছে 2 ব্যক্তির আলোচনা করবে, যাদের একজন 2 বন্ধুর, যে 2 বন্ধুর একজন হচ্ছে খুব ধনী, আরেকজন হচ্ছে কি খুবই দরিদ্র। এই 2 বন্ধুর আলোচনাও সূরা কাহফে রয়েছে। আরেকটা আলোচনা আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের আলোচনা এখানে রয়েছে। এই 2 নবীর আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয়। এখানে কুরআন মাজিদে আছে ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন ওয়া আমদিয়া হুকুবা। ঠিক আছে, এখান থেকে মুসা আলাইহিস সালামের এই কাহিনীটা শুরু হয়েছে। একদিন মুসা আলাইহিস সালাম তার গোত্রের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, তিনি কথা বলতেছিলেন। তো তার কথায় তার শ্রোতাগণ খুবই মুগ্ধ হয়েছিল। মুগ্ধ হয়ে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন যে মান আ'লামু ফিদ দুনিয়া, মান আ'লাম ফিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় এই পয়গম্বর তো আমি নিজেই, অন্য কেউ তো নেই, তাহলে আমার উপরে আর কি হতে পারে? এই জন্য তিনি বললেন যে যে আমি। তো আল্লাহ তাআলার কাছে এই জবটা কি পছন্দ হয় না, যে এটা যেন একটু নিজের মধ্যে অহংকার সৃষ্টি করে। ঠিক আছে, এই জন্য এই কথাটা বলার আল্লাহ তাআলার কাছে কি পছন্দ হয় না। এর অনুরূপ একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় হয়েছে। যেমন কিছু ইহুদি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে জিজ্ঞেস করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার নবী কিনা সেটা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন যে আসহাবে কাহফের কাহিনীটা কি, আসহাবে কাহফ কারা, এই একটা প্রশ্ন করে। আর একটা প্রশ্ন হচ্ছে যুলকারনাইন কে, তিনি কি করেছেন, ঠিক আছে, তার সম্পর্কে আপনি বলুন, এরকম একটা কোয়েশ্চেন করে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে রূহ কি,
রূহ কাকে বলে? এই তিনটা প্রশ্ন কিন্তু সহজ কোনো প্রশ্ন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক এগুলো সম্পর্কে কিছুই জানতেন না, যেহেতু এই যে যুলকারনাইন এবং আসহাবে কাহফ এগুলো অনেক পূর্বে গঠিত ঘটনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো রূহ সম্পর্কে এগুলো সম্পর্কে কিছু জানতেন না। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই জানতেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি জেনে নিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমাদেরকে আগামীকাল জানাবো। এই কাহিনীটা কি? এই তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগামীকাল তোমাদেরকে এই সম্পর্কে জানাবো, তোমরা আগামীকাল এসো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আগামীকাল তোমাদেরকে জানাবো, এখানেও তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। তো নবীদের ছোট ছোট ভুলও কিন্তু আল্লাহ তাআলা ধরে ফেললেন। ঠিক আছে, নবীরা ছোট ছোট কোনো ভুল করলে আল্লাহ তাআলা সেটা বলে দেয়। তো আল্লাহ তাআলা যখন এই জবাব তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলেন, তখন থেকে আর ওহী নাযিল হচ্ছিল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাবছিলেন যে ওহী নাযিল হলে এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। তিনি ওহী নাযিল হওয়ার অপেক্ষা ছিলেন, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ওহী নাযিল হচ্ছে না, ওহী নাযিল হচ্ছে না। এইভাবে 6 মাসের মতো কেটে গেল। 6 মাস। এরপর যে আয়াতটা নাযিল হয় সেটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, যে হে রাসূল আপনি কোনো বিষয়ে বলবেন না, কোনো কথা বলবেন না, ইন্নী ফাআইলুন যালিকা গাদা, যে আমি আগামীকাল এটা করব, মানে কোনো বিষয়ে আমি আগামীকাল করব, এরকম কোনো কথা বলবেন না, কিন্তু ইনশাআল্লাহ সহ। ইনশাআল্লাহ সহই বলতে হবে। বলতে হলে কি ইনশাআল্লাহ সহই বলতে হবে। এই আয়াত নাযিল হওয়ার পরে তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে কি কারণে ওহী নাযিল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনশাআল্লাহ বলেননি। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যখনই আমরা ভবিষ্যৎ ইন ফিউচার কোনো কাজের কথা বলবো তখন আমরা কি করবো? ইনশাআল্লাহ ব্যবহার করবো। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন যে আমি আল্লাহ তাআলার উপর বিষয়টা ছেড়ে দিয়েছি, যদি আল্লাহ চায়। তাহলে ইনশাআল্লাহ বললে আমাদের ওই কাজটা আল্লাহ তাআলা সহজ করে দেবে। ঠিক আছে, যেহেতু আমি আল্লাহ তাআলার উপর বিষয়টা ন্যস্ত করেছি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওই কাজ করতে সহজ করে দেবেন। তো এরপরে আল্লাহ তাআলা এই প্রশ্নগুলোর উত্তর কোরআনে আয়াত নাযিল করে দিয়ে দিয়েছে। কিন্তু এর ভিতরে ইহুদিরা কিন্তু সমালোচনা করতে শুরু করলো যে উনি মনে হয় সত্য নবী না। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক অ্যানসার দিতে পেরেছেন, তখন কি বুঝতে পেরেছেন না তিনি কি সত্য নবী। তো আমাদের আজকে যে আলোচনার মেইন বিষয়, আমরা কোথায় আলোচনা করতেছিলাম? মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন যে আমি সবচেয়ে বড় কি জ্ঞানী, তার কথার উত্তরে যখন এটা বললেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে হে মুসা, না, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, বরঞ্চ আমার দুনিয়াতে আমার এক বান্দা রয়েছে যে 2 সমুদ্রের মধ্যস্থলে অবস্থান করতেছে, সে তোমার চেয়ে অনেক জ্ঞানী। তখন মুসা আলাইহিস সালাম তো ইউশা বিন নুন তাকে নিয়ে চলতে শুরু করলেন। ইউশা বিন নুন সাথে তিনি রান্না করা একটা মাছ নিলেন। ঠিক আছে, এবং কি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে চলে যাবে ওই জায়গাটাই তোমার গন্তব্য, সেখানেই তোমার কি গন্তব্য, তুমি যে ভ্রমণ করতেছে এটাই কি সে গন্তব্য। মুসা আলাইহিস সালাম বললেন যে ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহ, তিনি তার খাদেম ইউশা বিন নুনকে বললেন লা আবরাহ হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন, যে আমি থামবো না, চলতেই থাকবো 2 সমুদ্রের মধ্যস্থল থেকে কি চলতেই থাকবে। লা আবলুগা হাত্তা মাজমা আল বাহরাইন ওয়া আমরি হুকুবা, যদিও যুগ যুগ ধরে চলতে হয়। ঠিক আছে, হুকুবা এই শব্দের অর্থ কি? যুগ, যেটা আমাদের তাবলীগে বেশি বলা হয়। হুকুবা বলে যে 80 হুকবা। ঠিক আছে, নামাজ কি মিস করলে 80 হুকবা জাহান্নামে যাবে, এরকম একটা কথা বলে না? এই হুকবা এই শব্দটাই। হুকবা শব্দের অর্থ হচ্ছে যুগ। মুসা আলাইহিস সালাম এখানে কি বললেন যে যুগ যুগ ধরে যদিও আমাকে চলতে হয়, তাহলে আমি এই ইলম তলব করার জন্য চলতেই থাকি। মুসা আলাইহিস সালাম চলতে এক পর্যায়ে তিনি একটু বিশ্রাম নিলেন, এক জায়গায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘুমিয়ে পড়লেন। তার খাদেম ইউশা বিন নুন সে দেখতে পেল যে মাছটা হঠাৎ নড়াচড়া করে উঠে সমুদ্রের দিকে চলে গেল, আর যেদিকে চলে গেল ওইদিকে একটা সুরঙ্গের মতো রাস্তা সৃষ্টি হয়ে গেল। তো তিনি খেয়াল করেছেন যে মুসা আলাইহিস সালাম যখন জাগ্রত হয় ঘুম থেকে তখন তাকে জানিয়ে দেবেন, কিন্তু তিনি ভুলে গেলেন।
মুসা আলাইহিস সালামকে সেটা জানাতে ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে আবার চলতে শুরু করলেন। এরপর তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি যেহেতু এখন ভুল পথে চলতেছেন, এর আগে কিন্তু ভুল পথে চলেন নাই, এর আগে তিনি মূল গন্তব্যের দিকে চলছিলেন, আর মূল গন্তব্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বুঝতে পারেন নাই। কারণ মাছটা যেখানে লাফ দিয়ে চলে গিয়েছে ওই জায়গাটাই ছিল মূল গন্তব্য। ভুলে গেছিলেন? হ্যাঁ, ভুলে গিয়েছে মানে খাদিম জানাতে ভুলে গিয়েছে। তো পরবর্তীতে তিনি ভুল পথে চলতেছিলেন, যার কারণে ক্লান্ত অনুভব হয়ে গেছে। দেখেন, যখন আমরা দিনের পথে চলবো, দিনের কাজ করতে থাকবো, তখন আমাদের মধ্যে ওই ক্লান্ত, ঠিক আছে, ক্লান্তটা কি স্পর্শ করবে না। কিন্তু যখন ভুল পথে চলতে থাকবো, তখনই কি ওই ক্লান্তিটা আমাদের মধ্যে এসে যাবে। তো তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে বললেন যে মাছটা নিয়ে আসো, আমি খাবো, আমার খুবই খিদে পেয়েছে। তখনই খাদিমের মনে পড়ল, আরে মাছটা তো ওই জায়গায় চলে গিয়েছে। তখন তিনি বললেন যে ওমান সানি হইলে শয়তান আনাজপুরা, যে আপনাকে তো আমি সেটা জানাতে ভুলে গিয়েছি। তখন বললেন যে হাই, তুমি এটা কি করলে, ওই জায়গাটাই তো আমাদের গন্তব্য ছিল। তখন মুসা আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন যে সেখানে এক বৃদ্ধ লোক বসে আছে, এক লোক বসে আছে। তিনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে এই জলমানব শূন্য ভূমিতে আপনি কে? তিনি বললেন যে আমি বনী ইসরাঈলের মুসা। ঠিক আছে। তো এরপরে মুসা আলাইহিস সালাম ওনাকে বললেন যে আমি আপনার থেকে কিছু শিখতে চাই, কিছু জানতে চাই। তিনি বললেন যে ইন্নাকা লাম তাস্তাতিয়া মাইয়া সবর, যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে পারবে না। আসলে কাহিনীটা অনেক বড়, ভাবছিলাম কাহিনীটা পুরো শেষ করতে পারবো না, টাইম অনেক অল্প। তো মুসা আলাইহিস সালাম এখানে তার সাথে চলতে শুরু করলেন। তিনি বললেন যে না, আমি ধৈর্য ধরতে পারবো, আপনার সাথে ধৈর্য ধরে পারবো। পরবর্তীতে খুব সংক্ষেপে বলতেছি, পরবর্তীতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা নৌকাতে আরোহণ করেন। আরোহণ করার পর ওই নৌকাওয়ালা খিজির আলাইহিস সালামকে বিনা পয়সায় নৌকায় আরোহণ করাচ্ছে। খিজির আলাইহিস সালাম হঠাৎ কি করলেন, নৌকার পাকাতলে কুড়াল দিয়ে একটা আঘাত করলেন, পাকাতলকে ছিদ্র করে ফেললেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আপনি এটা কি করলেন, ওই মাঝি আপনাকে বিনা পয়সায় নৌকাতে আরোহণ করাচ্ছে, আপনি তার একটা ক্ষতি করে দেবেন, এটা কেন করলেন? তো খিজির আলাইহিস সালাম পূর্বে বলে দিলেন যে তুমি আমার কোনো কাজে জিজ্ঞেস করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না, কিন্তু তিনি প্রশ্ন করে বসলেন। খিজির আলাইহিস সালাম তাকে বললেন যে আমি বললাম না তুমি ধৈর্য ধারণ করে পারবে না। তিনি বললেন যে না, ঠিক আছে, ধৈর্য ধারণ করো। এভাবে পরবর্তীতে খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামলেন এবং আরো চলতে শুরু করলেন। হঠাৎ একটা বালককে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এটা কি, তিনি একটা নিষ্পাপ বালককে হত্যা করে ফেললেন। তো তাকে জিজ্ঞেস করার পর তিনি বললেন যে আমি বললাম না যে তুমি ধৈর্য ধারণ করে আমার সাথে পারবে না। এরপরে তিনি এক গ্রামে প্রবেশ করেন। গ্রামে প্রবেশ করে দেখতে পেলেন যে গ্রামের এই একটা দেয়াল একদম মানে পতনোন্মুখ অবস্থা, পড়ে যাবে অবস্থা। তিনি ওই দেয়ালকে সোজা করে দিলেন। সোজা করে দেওয়ার পর গ্রামবাসী থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, কিন্তু তিনি নিলেন না। ঠিক আছে, নিলেন না। আর গ্রামবাসী তাকে করে মেহমানদারি করেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো এখানে পারতেন যে আপনি এই কষ্টের বিনিময়ে কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, আপনি তাও তো করলেন না। তো খিজির আলাইহিস সালাম লাস্ট বললেন যে আমি বললাম না যে তুমি ধৈর্য ধারণ করে পারবে না, হাজ আপনি রক বাইনি ও বাইনি, এটাই তোমার মাঝে আমার মাঝে বিচ্ছেদ। অর্থাৎ তুমি 3 বার কি ভুল করে ফেলছি, তোমার সাথে আর হাঁটা যাবে না, এখানেই সমাপ্ত। তো খিজির আলাইহিস সালাম বললেন যে যে 3টা বিষয় তুমি দেখেছো, যে 3টা বিষয় সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, সেগুলো তোমাকে বলে দিয়ে যায়, সেগুলোর উত্তর জানিয়ে যায়। সেটা হচ্ছে এখান থেকে কিছু শিক্ষা আছে। এই যে এই কাহিনী থেকে অনেকগুলো শিক্ষা আছে, সবগুলো শিক্ষা আপনাদেরকে বলার ছিল, কিন্তু যেহেতু টাইম অনেক কম, সেজন্য আর বলার সুযোগ হচ্ছে না। ঠিক আছে, তো আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে নৌকাতে তিনি আঘাত করলেন, নৌকাকে ছিদ্র করে দিলেন, এ করার উদ্দেশ্য হচ্ছে এই নৌকাটা যেদিকে যাচ্ছে সেদিকে এক জলদস্যুর অবস্থান রয়েছে। ওই জলদস্যুর হাতে ড্রাইভার করবে, সে ভালো নৌকা যদি হয় তাহলে সে সেটা কি ছিনিয়ে নিবে। এই জন্য খিজির আলাইহিস সালাম যেহেতু জানেন সেই নৌকাটা ছিনিয়ে নিবে, এই জন্য নৌকাকে ত্রুটিযুক্ত করে দেবেন। কারণ নৌকাটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে নৌকার সে দেবে না। এই কিছু এতিম সন্তানদের জন্য কি রয়েছে, সম্পদ রয়েছে।
সম্পদ দেয়ালের নিচে কি গুপ্ত অবস্থায় রয়েছে। যদি দেয়ালটা পড়ে যায় তাহলে ওই সম্পদ মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, আর মানুষ সেগুলো নিয়ে চলে যাবে, এই সন্তানদেরকে কিছুই দেবে না। তো সেটা এই দেয়ালকে সোজা করে দিয়ে ওই সম্পদেরকে তিনি কি করলেন, হেফাজত করলেন। পরবর্তীতে ওই সন্তানরা এই সম্পদ এখান থেকে নিয়ে কি উপকৃত হবে। এই উত্তর দেওয়ার পর কি মুসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি বিদায় নিলেন। তো দেখেন এই যে কাহিনীটা, একটা কাহিনী ঘটেছে, এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে, অনেক তালিমাত রয়েছে এখানে। তো সেটাই আজকে বলার ছিল, সেই শিক্ষাগুলো আমাদের আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল। তো আমি একটা কাহিনীটাই বলবো, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম কি বললেন, যে ইলম শিখার জন্য আমি যুগ যুগ ধরে হলেও চলতে থাকবো, যদিও কি যুগ যুগ ধরে চলতে হয়। আমাদেরকেও ইলম শিখার জন্য এরকম কষ্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেকের উপরই ফরজ, প্রত্যেক মুসলিম মুসলিমের উপর, সকলের উপরই ফরজ। তো সেই ফরজিয়তের উপর কতটুকু আমরা আমল করতেছি, ঠিক আছে? আমাদের তো অন্তত ইসলামের দৈনন্দিন আমরা যে ইবাদতগুলো করতেছি ওই ইবাদত সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, কোরআনে যে আয়াতগুলো রয়েছে, যে হাদিসগুলো রয়েছে ওই ইবাদতের সাথে সম্পৃক্ত, এগুলোর উপর আমাদের কি ধারণা থাকা লাগবে। এই বিষয়ে অন্তত আমরা কি প্রথমে শিখতে হবে, এটা আমাদের উপর কি ফরজ। তো এই তলাবুল ইলম, ইলম শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এর উপর সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে আলিম, যে প্রত্যেক জ্ঞানের উপরে কি রয়েছে, একজন জ্ঞানী রয়েছে। যে আমি দেখা গেছে আমি অনেক বড় মুফতি হয়েছি বা প্রিন্সিপাল হয়েছি, অনেক বড় একটা পদে আছি, আমি বলে যে আমি অন্যদেরকে কি ছোট মনে করবো, বিষয়টা এরকম না। মুসা আলাইহিস সালাম যদিও তিনি জানতেন যে কি তিনি অনেক বড় একজন জ্ঞানী, কিন্তু ওই কথাটা বলা কি উচিত হয় না। এই জন্য আমরা সদা সর্বদা নিজে যে পরিমাণ জ্ঞানী হই না কেন অন্যকে প্রাধান্য দেব, ওরকম কথা বলবো না, ঠিক আছে? যার দ্বারা আমার ভিতরে কি একটা অহংকার চলে আসে, এরকম কথা বলা যাবে না। আর আমার উপরেও কেউ আছে, এটা আমাকে ধরে নিতে হবে যে আমার উপরেও কি আছে, জ্ঞানী আছে। শেখ সাদি রহমতুল্লাহ কি বলেছেন, আর বেশাগুমা কোন একজন ব্যক্তিকে দেখলেন না ভাবলেন যে আরেক সে কি জানে, না, সে আপনার থেকে অনেক কিছু জানতে পারে, অনেক বেশি কিছু জানতে পারে, যদিও সে দেখতে শুনতে ওরকম মনে হয় না, তার চেহারা শুরুতে ওরকম মনে হয় না, কিন্তু সে আপনার চেয়ে অনেক বড় জ্ঞানী হতে পারে। যুগ যুগ ধরে হলেও কি আমি চলতে থাকবো, তার মানে কি তিনি কষ্ট করার এরাদা করেছে, যত কষ্টই হোক আমি এলম অর্জন করবোই। এরকম দিন এলম অর্জনের জন্য আজকে আমরা দুনিয়াবি এলম অর্জন করার জন্য অনেক কষ্ট করি, ঠিক আছে? দুনিয়াবি এলম অর্জন করার জন্য, দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য। তো আখিরাতের জ্ঞান অর্জন করার জন্য আমাদের আরো বেশি চেষ্টা করতে হবে, ঠিক আছে না? কিন্তু ওই চেষ্টা আমরা প্রয়োজন আর করি। এজন্য আমাদেরকে এই কষ্ট সাধনা, ঠিক আছে, করে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরাও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো অনেক শিক্ষা রয়েছে এখানে, অনেক 10টা শিক্ষা আমি এখানে নোট করছিলাম, তো সবগুলো বলতে পারি না, মাত্র 3টা বলেছি। এর মধ্যে একটা হচ্ছে কি তলাবুল ইলম, সেটা হচ্ছে আমাদের সবাইকে শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। এই জন্য সদা সর্বদা আমরা শিক্ষার জন্য চেষ্টা করবো। শিক্ষার জন্য যদি কোনো মাহফিল, কোনো সভা, কোনো অনুষ্ঠান, কোনো হাফলা হয়, আমরা সেখানে কি যাওয়ার চেষ্টা করবো। আর যদি আমরা কোরআনের কোনো দরস আমরা আয়োজন করতে পারি তাহলে তো আরো ভালোই, যে সদা সর্বদা আমাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের অনেকেরই ভুল আছে, অনেকেরই কিছু ভুল করে ফেলি আমরা, ঠিক আছে? তাজউইদের অনেক ভুল রয়েছে, এই ভুলগুলো শুদ্ধ করার জন্য আমাদের মেহনত করতে হবে। আস্তাগফিরু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, আমি যদি চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূর্ণতা দেবেই। তো আজকে যে কথাটা বললাম, ঠিক আছে, তলাবুল ইলম, ইলম শিখার কথা বিশেষ করে বলেছি। আমরা সকলেই চেষ্টা করবো ইলম শিখার জন্য, চেষ্টা সাধনা করার জন্য, নিজেকে কি বিলিয়ে দেওয়ার জন্য। তো যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।